হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মানাই ইউটিউবারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো রান্না পুজো। তো রান্না পুজোর প্রস্তুতি পর্বের ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো, কি কি কাটাকাটি করেছি, কি কি রান্না হচ্ছে আমাদের। তো সেগুলো তো আজকে সবই দেখতে পাবেও। তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিই, বুঝলে তো? কারণ ভাতটা আমি করব দুটো স্টেপে। আমি বড় হাঁড়ি নামাতে পারবো না, তো তার জন্য দুটো স্টেপে ভাত করব। একদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইটা বসালাম, তার কারণ ভাজাভুজিগুলো আর একদিকে করতে শুরু করে দেব। তো আমি আমার মতো করেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই। কারণ হচ্ছে আলুটা একটু বেশি পরিমাণে, কারণ আলু ভাজাটা সবাই খেতে ভালোবাসে। তো তার জন্য সেটা একটু বেশি পরিমাণে করা হচ্ছে। আর বাকি সবগুলো তো দেখেইছো তোমরা কি পরিমাণে নিয়েছি। তো মোটামুটি আশা করছি, ঠাকুরের নাম নিয়ে রান্না করা শুরু করছি, যে আমি যেমনভাবে করতে চাইছি সেরকমভাবেই যেন রান্নাটা হবে। আশা করছি এটা। তো চলো তোমাদের দেখিয়ে নিই আমি কি কি সবজি নিয়েছি ফাইনালি। করলা, পটল, বেগুন, চিচিঙে, ভেন্ডি, কুমড়ো, কাঁচকলা। এদিকে আলুতে নুন হলুদ মিষ্টি মাখানো, এই যে আলু ভাজছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ফাইনালি এইগুলো হচ্ছে। তার সঙ্গে হবে নারকেল দিয়ে ডাল, চালতার চাটনি, ইলিশ মাছ ভাজা, আর কিছুটা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হবে। ব্যাস, এই এই রান্না বান্না আর কি হবে। তো আমার শ্বশুরবাড়িতে তরকারির কোনো ব্যাপার নেই, মানে পুঁই শাকের ছ্যাঁচড়া বা কচু শাক এরকম অনেকের থাকে। তো সেগুলোর কোনো ব্যাপার নেই। আমার যেমন ও বাড়িতে আছে পুঁই শাক, তো মা আর পুঁই শাকটা এবারে করবে না। কারণ হচ্ছে কে খাবে, বাপি মা দুজনে, তা আমি তো আর যেতে পারবো না। কারণ আমি এখানেই রান্না করেছি, এই খাবারগুলো আমাকে খেতে হবে। বাট মাকে বলেছি যে স্পেশালি নারকেলটা, আমাদের ওখানে যে নারকেলটা হয় না, মানে আমার ওই বাড়িতে, সেটা হলো হচ্ছে নারকেল কুড়ে সেটা ছাই মারা, মানে নাড়ুর আগের স্টেপটা। তো সেটা যেন রাখে, কারণ ওটা স্যান্ডি খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও খেতে খুব ভালোবাসি। ওই বাড়িতে পায়েস হয়। তো এই জিনিসগুলো একটু মিস করে যাচ্ছি। আমি জানি মা রেখে দেবে আমার জন্য। তো যাই হোক, আমি এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি। ওদিকে মাও বোধহয় মায়ের কাজ করছে, জানি না। তো মাকে ফোন করব, দেখ কতদূর কি কাজ হচ্ছে সেগুলো সব আর কি জানতে চাইবো মায়ের থেকে। তো গল্প করতে করতে দেখো পটল ভাজাটা হয়ে গেছে। আর একটা খবর জানো, সেটা হচ্ছে স্যান্ডি দোকানে যায়নি, ও আমাকে হেল্প করবে বলে ঘরে আছে। তা আমি খুব খুশি ও ঘরে আছে বলে। ও ঘরে আছে এটাতেই আমি খুশি। ও আমাকে কতটা হেল্প করলো সেটা বড় কথা নয়, ও যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ঘরে আছে, আমি এটাই খুশি ওকে দেখে। তো যাই হোক, ও এখন ঘরে বসে আছে। ওই দাদা এসেছে, দাদার সঙ্গে গল্প করছে। আমার যখন দরকার হবে ওকে ডাকলেই ও আসবে, আমি জানি। আর ও ওদিকে নারকেল কুড়িয়ে দিয়েছে, কেটে রেখে দিয়েছে নারকেল। আর এদিকে দেখো করলাটা ভাজতে বসিয়ে দিলাম, আর কড়াইতে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটাও যেহেতু একটু বেশি পরিমাণে হচ্ছে, করতে সময় লাগবে। ভাতটা দুটো স্টেপে করে নামিয়ে নিয়েছি। আমি আমার মতো ভাতটা করে নিতে পেরেছি, কোনো অসুবিধে হয়নি। এদিকে ডালটাও আমি বসিয়ে দিয়েছি হোক, আর এদিকে করলাটা ভাজছি। ওদিকে গ্যাসটায় হচ্ছে যেগুলো সিমে আছে রান্না হয়, মানে ধিমে আছে রান্না হবে যেগুলো, সেগুলো ওদিকে বসিয়ে দিয়েছি, আর ভাজাভুজিগুলো এদিকে বসাচ্ছি। তো কতক্ষণ রান্না হবে জানি না, সময়টা তো অবশ্যই বলবো তোমাদের যে কখন রান্নাটা শেষ হলো। আমি রান্না শুরু করেছি কিন্তু 7টায়, পৌনে 7টায়, ঠিক আছে? আর শেষ কখন হবে সেটা তো বলবোই। চলো রান্না করতে থাকি, আর সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখতে থাকো তাহলে ব্লগটা।
বেগুন ভাজাটা এদিকে বসিয়ে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে ওইদিকে গ্যাসে তেলটা গরম করতে দিয়েছি। এবার মাছগুলো ভাজবো, তো হাত দিয়ে ছাড়বো না ভাবছি। এই যে খুন্তির মধ্যে নিয়ে মাছগুলো ছাড়বো, নাহলে তেলটা যদি গায়ে ছিটে আসে না, তো অবস্থা খারাপ আমার হয়ে যাবে। তো মাছগুলো এইভাবেই ছাড়ি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঠিক আছে, কিন্তু একদম যদি এইভাবে ইয়ে করি। আর মাছটা না ভীষণ ভালো দিয়েছে, খুব ভালো মাছটা দিয়েছে। মাছটা যখন হাতে নিচ্ছি, যখন তেলে দিলাম, তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না, গন্ধটা তো আমি পাচ্ছি। ভীষণ ভালো, খুব ভালো মাছটা দিয়েছে, একটুও ঠকে যায়নি।
আমার তো মোটামুটি রান্না কমপ্লিটের দিকে। তো চলো দেখি একটু মা ওদিকে কি কি রান্না করলো। অনেকক্ষণ মায়ের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, এবার একটু মায়ের খবর দেখা যাক। এই যে মায়ের নারকেল কোড়া, যেটা দিয়ে হবে হচ্ছে নারকেলটা ওই ছাই দেবে, নাড়ুর আগের স্টেপ। আমি এটা সবসময় বলি আমার বোঝার জন্য, নাড়ুর আগের স্টেপ। আর আমার বাড়িতে রান্না পুজো কিভাবে স্টার্ট হয়েছে, আমাদের কিন্তু রান্না পুজো ছিল না, সেটা কিভাবে স্টার্ট হয়েছে, মা কিভাবে রান্না পুজোটা শুরু করলো, সেটার কিন্তু ইন ডিটেল একটা ব্লগ আছে। আমি যখন আগে ব্লগ পোস্ট করেছি রান্না পুজো নিয়ে, আমার চ্যানেলেই আছে। তো তখন সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু তোমাদের গিয়ে সেই ব্লগটা দেখতে হবে আমার চ্যানেলে অবশ্যই। সেখানে আমি ইন ডিটেল বলেছি কি বৃত্তান্ত, কি ব্যাপার না কিছু মাও বলেছে। তো সেটা থেকে তোমরা জানতে পারবে। আজকের ব্লগে আর বিশেষ সেরম কিছু বলছি না। তো এটা জেনে রাখো যে এই যে মা রান্না পুজো করছে, আমার দিদা দেখে শান্তি পাচ্ছে, ব্যাস এটাই মায়ের কাছে মানে এনাফ একটা রিজন। তো আমার আর আমার বাপির কাছেও এটা খুবই একটা মানে সৌভাগ্যের ব্যাপার যে আমরা এই কাজটা করতে পেরেছি। তো আমার বিয়ের 2 বছর আগে থেকেই মা রান্না পুজোটা শুরু করেছে। তো সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিও। তো দেখো, বলছিলাম না পায়েসের কথা, যে আমার ওই বাড়িতে পায়েস আছে।
মানে পায়েস করতে হয়, তো পায়েসটাই মা আগে বসিয়ে নিয়েছে। এই দেখো, এইদিকে আবার সব কিছু কেটে কুটে রেখেছে। ওই একটু একটু ভাজা করতে করতে না সব অনেকটাই হয়ে যায় সব বাড়িতেই। আর ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে রেখেছে। এই দেখো, পায়েসটা করছে, দেখেই লোভ লাগছে। মায়ের রান্না কমপ্লিট। মা বেডরুমে এনে গুছিয়ে রেখে দিয়েছে, আবার লক্ষণ রেখাও কেটে দিয়েছে যাতে পিঁপড়ে না ধরে। তো দেখো, এই সমস্ত কিছু মা রান্না করেছে, ভাতে জল দেবে। এদিকে আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে রান্না করে আগে ঠাকুরকে দেওয়া সেটা। তো প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি, তারপরে যা মানে নামিয়ে আগে ঠাকুরকে দিতে হবে, তো তারপরে যা করার সেগুলো সমস্ত কিছু সব আর কি করবো, বাট ঠাকুরকে আগে দিয়ে নিয়েছি। আর তোমাদের বলেইছি যে আমাদের রাত্রেবেলা গরমটা খেতে হয়, তো একেবারে দুজনে পাতে নিয়ে বসে পড়েছি খেতে। গুড মর্নিং। এটা হলো নেক্সট ডে সকালবেলা। স্নান টান কমপ্লিট করে সোনাদের ওদিকে রেডি করে খেতে দিয়ে ঘরের পুজোটা করে
তারপরে চলে এসেছি আমাদের এই পিছন দিকে মনসা গাছ আছে, তো সেই মনসা গাছটাতেই পুজো দিতে চলে এসেছি। একটু বেলা হয়েছে, যেহেতু কালকে অত রাত্রি অবধি রান্নাবান্না করেছি, তো কালকে রাত্রিবেলায় রান্না কমপ্লিট হয়েছে হচ্ছে 12টার সময়। তো আমি হাঁপিয়ে গিয়েছি, তাই একটু লেট করে আজকে ঘুম থেকে উঠেছি। এইটুকু তো বানতা হয় না। তো ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিলাম, ব্যাস এবার আর সেরকম কোনো কাজ নেই, এবার আমার ছুটি। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর এই যে দেখো, ফাইনালি এগুলো আমার রান্না বান্না হয়েছে। এখানে জল দেওয়া ভাত আছে, তোমাদের দেখাবো বলে সুন্দর করে টেবিলে রেখে তারপর দেখাচ্ছি। আর ওই যে ডাল, ওগুলো কালকে রাত্রেবেলায় কেটে কেটে খাওয়া হয়েছে, আর বাকিটা আজকে দুপুরবেলা হয়ে যাবে। ব্যাস, আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।